এখানে আসছেন মানব জাতি হিসাবে, আপনার পরিচয় আপনি দেবেন যে আমি একজন মানব। এখানে কোরআনের কথা হচ্ছে। আপনি যদি গল্প করেন তাহলে কেন আয়োজন করেছেন? কথাগুলো বোঝেন। খালি নামাজ পড়েন, রোজা রাখেন, ইমান ঠিক আছে নাকি মিলাইয়া নেন। জান্নাতের মালিক তো হবেন, সকলেই চায় জান্নাতে যেতে, কিন্তু ইমান আপনার পিওর ইমান আছে কিনা? ভেজাল সার্টিফিকেট দ্বারা চাকরি পায় না, ভেজাল পাসপোর্ট দ্বারা বহির্বিশ্বে যেতে পারবেন না, ভেজাল ইমান নিয়ে জান্নাতে যেতে পারবেন? জান্নাত সহজ, জান্নাতে যেতে পারবেন না। সেজন্য পিওর ইমান করেন, পিওর ইমান তৈরি করেন, পিওর ইমান তৈরি করেন। এক ওয়াক্ত নামাজ আপনার থেকে কম হতে পারে, একটি বছরের রোজা আপনার থেকে কম হতে পারে, হজ আপনার থেকে কম হতে পারে, কিন্তু পিওর ইমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ যদি ক্ষমা করে দেন, তাহলে আপনি জান্নাতের মালিক হতে পারবেন। মুহতারাম হাজিরিন, তাহলে জমিন সৃষ্টি করার ক্ষেত্রে সকল ধর্মের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল শ্রেণীর মানুষ সকলেই বিশ্বাস করে জমিনের স্রষ্টা আল্লাহ। কিন্তু আমি যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে। আমরা মুসলিম জাতিরা আল্লাহকে এক বলে বিশ্বাস করি, এক বলে বিশ্বাস করি না যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। এই কথা আমরা এক বাক্যে মুসলিম জাতি বিশ্বাস করি, যার কারণে এনাদেরকে মুসলিম বলা হয়, অর্থাৎ আস্তিক বলা হয়। আস্তিকরা বিশ্বাস করে আল্লাহ এক, নাস্তিকরা বিশ্বাস করে অর্থাৎ আল্লাহ বলতে কিছুই নাই। যারা নাস্তিক কমিউনিস্ট এরা বিশ্বাস করে আল্লাহ বলতে কিছু নাই, পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, এটা এমনি এমনি আবার ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বলতে কিছু নাই, এদেরকে বলা হয় নাস্তিক। কাফের কারা? কাফের হচ্ছে খ্রিস্টান, কাফের হচ্ছে হিন্দু, কাফের হচ্ছে ইহুদি। কেন? কারণ জমিন সৃষ্টি করার ক্ষেত্রে স্রষ্টা হিসাবে হিন্দুও সাক্ষী দেয় জমিনের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহকে একত্ববাদের ক্ষেত্রে হিন্দুকে জিজ্ঞাসা করবেন, হিন্দু আল্লাহর একত্ববাদকে স্বীকার
করেছেন পিতা মাতা ছাড়া। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ কিসের মাধ্যমে? পিতা মাতা ছাড়া। আল্লাহর কুদরতি বোঝানোর জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে পিতা মাতা ছাড়া, আল্লাহর কুদরতি বোঝানোর জন্য। চার পদার্থ দ্বারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। এরপর আল্লাহ তাআলার কুদরতি বোঝানোর জন্য আরো একটা জিনিস আল্লাহ তাআলা পৃথিবীর মানব জাতিকে দেখাইছেন, সেটা হচ্ছে আমার আপনার নবীর পূর্বের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা ছাড়া মায়ের শুধুমাত্র মায়ের গর্ভে আল্লাহ তাআলা পিতা ছাড়া ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহর কুদরতি বুঝাইছে। হে পৃথিবীর মানব জাতি, তাকায়া দেখো, আদমকে সৃষ্টি করলাম পিতা মাতা ছাড়া, ঈসা রূহুল্লাহকে সৃষ্টি করলাম পিতা ছাড়া মায়ের দ্বারা, তোমাকে সৃষ্টি করলাম, তুমি তাকায়া দেখো। সূরা তাহরে আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আদমকে সৃষ্টি করেছি পিতা মাতা ছাড়া, ঈসাকে সৃষ্টি করলাম পিতা ছাড়া, তোমাকে সৃষ্টি করলাম এক ফোঁটা নাপাক পানি দ্বারা। আল্লাহ তাআলা আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়ার জন্য এই একটা অস্তিত্ব যথেষ্ট। আমার আপনার অস্তিত্ব ছিল, আমার আপনার অস্তিত্ব ছিল, আমরা পেয়েছিলাম এক ফোঁটা নাপাক পানি। আমার বাবার এক ফোঁটা নাপাক পানি আমার মার রেহেমে গিয়ে আমার জন্ম হয়েছে। এই এক ফোঁটা নাপাক পানি, এইটা নিয়ে যদি আমি আপনি গবেষণা করি, তাহলে তাকায় দেখেন আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত মহান। সেই আল্লাহ তাআলার ইবাদত আর বندگی করার জন্য, তার দাসত্বর গোলামি করার জন্য, তার একত্ববাদকে স্বীকার করার জন্য এর চাইতে বড় প্রমাণ আমার মনে হয় না আর কিছু দিতে হবে আপনাকে।